হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বাড়িতে থেকে আমি আর ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, মানে হুটহাট করে বেরিয়ে পড়েছি আধ ঘন্টার মধ্যে আর কি। তো ছেলে হিচকে উঠেছে, এখন ওকে একটু জল খাওয়াবো। তো তার আগে ভাবছি আগে ভিডিওটা আমি এন্ড করে নিই তারপর। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তো কোথায় আমি এখনও জানি না, কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো ব্লগটা দেখো, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট আগে ছেলেকে একটু জল খাইয়ে নিই, ওর হিচকি উঠে গেছে, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এরই মধ্যে আমাদের সঙ্গে দেখো আরও দুজন অ্যাড হয়ে গেছে। এখানটা হচ্ছে আমার বরের বন্ধুর বউ, আর সামনে আমার বরের সঙ্গে বসেছে আমার বরের বন্ধু। হাই বলে দিচ্ছে দেখো তোমাদেরকে। তো এখন আমরা পাঁচজন। তো আমরা এখন 5 জন যাচ্ছি একটা রেস্টুরেন্টে। আমি জানি না কোথায় গো, ফালাকাটায়। তো প্রথমবার যাব, আর এর আগে কখনো যাওয়া হয়নি। আর আমি একবার ফোনে দেখেছিলাম, তোমার দাদাভাই একবার একটা ছবি দেখিয়েছিল। তো আজকে গিয়ে সামনাসামনি দেখবো আর কি। কোথাও ঘুরতে গেলে ছেলের তো মন মেজাজ খুবই আনন্দে থাকে। ও সারা রাস্তা একদম খেলতে খেলতে গেছে, মানে ও দেখতে দেখতে গেছে। ওকে বসালে চলবে না, দাঁড় করিয়ে ওকে নিয়ে যেতে হবে। তো দেখো ওর দুষ্টামি করতে করতে মুখ দিয়ে লাল চলে আসে, এত চিৎকার করে। আমি যদি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে ভালো হতো, কারণ তোমাদের দাদাভাই গান শুনছিল, তো কপিরাইট চলে আসবে, তাই জন্য আর আমি মিউজিকটা এখানটায় দিতে পারছিলাম না। দেখো কত দুষ্টামি, আর বেবিদের দুষ্টামিগুলো বেশ ভালোই লাগে দেখতে। ওর দুষ্টামিগুলো তো আমার খুবই ভালো লাগে, আমি কোনো সময়ের জন্য বিরক্ত হই না, বেশ ভালো লাগে দুষ্টামিগুলো। আর তাই জন্য আমি ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা ফাইনালি চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই কোন জায়গাটায় ঠিক। রেস্টুরেন্টটা বিল্ডিংয়ের একদম ওপরে করা হয়েছে, আর ছাদে দুটো হেলিকপ্টার আছে, বেশ সুন্দর। আর এখানটায় কিন্তু কেউ যদি চাও রুম ভাড়া নেবে তো সেরকমও থাকতে পারবে, মানে করে ঘুরতে আসলে থাকতে চাইলে হোটেলে সেরকম ব্যবস্থাও করা আছে। তো এখন লিফটে করে আমরা ওপরে যাব। চলো চলো চলো, ভিতরে যাও। পুরো ভিডিওটাতেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানটায় গান বাজছিল। যেহেতু রেস্টুরেন্ট, একটু গান বাজনা থাকলে বেশ ভালো লাগবে। তো তাই জন্য আর কি গান ছিল, আমি কোনো রকম কথা বলতে পারছিলাম না। আর আমি ভেবেছিলাম আজকে কোনো রকম ভয়েস দেবো না, রিয়েল ভয়েসই তোমাদের সঙ্গে কথা বলবো, মানে সামনে থেকে কথা বলবো। কিন্তু ভেতরে গিয়ে দেখি খুব জোরে জোরে মিউজিক বাজছিল। তো কি করা যাবে, ভয়েস ওভারই দিতে হচ্ছে। দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, আর এর ওপরে হচ্ছে সিঁড়ি আছে, একটু মানে 6-7টা সিঁড়ি উঠেই কিন্তু ছাদ, আর ছাদের ওপরেই কিন্তু হেলিকপ্টার দুটো। তো চলো আমি তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাই। আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও ছেড়েছি, যেখানটায় আমাকে একজন লিখেছে যে কোথায় যাচ্ছি ঘুরতে। তো আমরা কিন্তু এরই মধ্যে মানে কিছুদিন পর আর কি, আমি তোমাদেরকে ঠিক বলছি না আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো আমরা কিন্তু কিছুদিন পর ঘুরতে যাচ্ছি, তোমাদের দাদা ভাই, আমি আর ছেলে, তার সঙ্গে আমাদের সঙ্গে আরও অনেক কজনই যাবে। কারণ যেহেতু আমার একটা ছোট্ট বেবি, তো সবার সঙ্গে গেলে একটু সুবিধা হবে, তাই জন্য হচ্ছে আমরা যাচ্ছি কিছুদিন পরে ঘুরতে। এখন বলবো না, এটা সিক্রেট থাক, যখন যাব তখন দেখতে পারবে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ছাদে, আর কি ভালো লাগছিল এখানকার ভিউটা, কি বলবো। আর তোমরা যারা এই যে ফালাকাটার আশেপাশ থেকে আমার ভিডিওটা দেখছো, হয়তো তোমরা চেনো এই রেস্টুরেন্টটা, কারণ একজন আমাকে কমেন্ট করে বলেছো। তো এটা হচ্ছে ফালাকাটায়, আর আমি জানতাম না এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এখানটায়। খাবার দাবার খুব একটা খারাপ বলবো না, বেশ ভালো ছিল। তো চলো আমরা এখানটা একটু ঘুরে নেই, ফটোশ্যুট করে নেই, তারপর আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। মানে সবাই আসেই এই হেলিকপ্টারটা দেখার জন্য, একটু ভিডিও করবে, ফটোশ্যুট করবে, তারপর তো খাওয়া দাওয়া আছেই সঙ্গে। সব থেকে ভালো কথা কি জানো তো, আমার ছেলে ভীষণ এনজয় করছিল। ও না ঘুরতে ভীষণ ভালোবাসে এখনও পর্যন্ত, আর একটু বড় হলে জানি না কী হবে, তখন কি করে না করে এখনও বলতে পারি না। কিন্তু ও না ঘুরতে ভীষণ ভালোবাসে, মানে বাড়িতে থাকলে পরেও বারবার খালি এমন করবে যে আমাকে রাস্তায় নিয়ে যাও, আমরা বুঝতে পারি ওর ইশারাগুলোতেই। তো দেখো আমি যে সামনে বসে আছে, মনে হচ্ছে কি সত্যি সত্যি হেলিকপ্টারে বসে আছি। তো জানি না কবে হেলিকপ্টারে ওঠা হবে বা প্লেনে ওঠা হবে, কারণ আমার তো এখনও সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি দূরে কোথাও, আর হেলিকপ্টারে বা প্লেনে ওঠাও হয়নি। ইচ্ছে আছে, কিন্তু তার থেকে বেশি আমার না একটু ভয় করে এই আকাশে উড়ে বেড়াতে। জানি না কবে ইচ্ছেটা পূরণ হবে, কিন্তু এখন তো যেহেতু আমার ছেলে অনেকটাই ছোট, তাই এখন ইচ্ছে করলেও ইচ্ছেটা পূরণ করা আর মানে অসম্ভব ব্যাপার আর কি। তো দেখা যাক কবে যাই না যাই, গেলে তো তোমরা দেখতেই পারবে। সত্যি বলতে গেলে তোমার দাদা ভাই আর আমি দুজনেই এখনও প্লেনে উঠিনি, কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়িমা ওরা উঠেছে। কারণ বাবাকে নিয়ে আমার শাশুড়িমা গেছিলো ব্যাঙ্গালোর একবার ডক্টর দেখাতে, মানে চেক আপে। তো তখনই গেছিলো ওরা
মানে প্লেনে করে। তো আমাদের সেরকমভাবে ওঠা হয়নি, কারণ তারই মধ্যে আমার যেহেতু একটা ছোটো বেবি হয়ে গেছে তাই আমরা যেতে পারিনি। কিন্তু হ্যাঁ, একবার না একবার তো যাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি যাবো, ছেলে একটু বড় হোক তারপর। তো এখানটায় আমরা ফটোশ্যুট করতে করতে মানে সন্ধ্যাই হয়ে গেছিলো, কারণ আমরা এসছিলামই অনেকটাই লেট করে। তখন বাজে প্রায় এই 5:30 4:30 এরকম হবে, আমার ঠিক মনে নেই, কিন্তু 4টার পরেই আমরা বাড়ির থেকে বের হয়েছিলাম। আর আমাদের বাড়ির থেকে এখানে আসতে আধ ঘন্টার মতো সময় লাগে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি কিন্তু কোচবিহার থেকে একটু দূরে, বলতে গেলে আমাদের বাড়ি 52 ঘর। যারা আশপাশ থেকে দেখছো ভিডিওটা তারা তো নিশ্চয়ই চিনবে। তো আমি ভাবলাম আমি নিজে একা একা ঘুরে ঘুরে দেখলাম, তো ছেলেকেও একটু ঘুরিয়ে দেখাই ভেতরটা। ও জানি বড় হলে ভুলে যাবে, কিন্তু এখন যাও দেখতে পারে ওর ভালো লাগবে, তাই জন্য ওকে দেখাচ্ছি। আর এই ভিডিওগুলো তো থাকবেই, বড় হলে দেখতেও পারবে যে কোথায় কোথায় গেছিলো না গেছিলো, কীরকম ওর সময়গুলো কাটছে। তো তাই জন্যই আর কি ভিডিও করে রাখা, ওর ছোটো ছোটো ভিডিওগুলো করে শেয়ার করি তোমাদের সঙ্গে। তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যায় আর স্মৃতি হিসেবেও থেকে যায়। আর সবসময় বাড়িতে থাকতে থাকতে মাঝে মাঝে মনেও হয় যে কোথা থেকে একটু ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো চলো ঘুরে আসি, মানে আজকেই হঠাৎ করে প্ল্যান হয়েছে, আজকেই ঘুরতে চলে এসেছি। তো আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট, ভিডিও করা কমপ্লিট। তো এখন আমরা নিচে যাচ্ছি, খাওয়া দাওয়া করেই বাড়িতে যাব, বেশি একটা দেরি করব না। এখানে কিন্তু আমরা মানে ওপরে এই 1 ঘন্টার মতো তবু ছিলাম আর কি, সবাই মিলে একটু গল্প করছিলাম, ভিডিও ফটো। তারপর দেখো বাইরের দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, এই 6:30 কি 7টা বেজে গেছিলো। কারণ খাওয়া দাওয়া করেছিলাম আমি আগে, তারপর তোমাদের দাদাভাই। কারণ একসঙ্গে তো খাওয়া সম্ভব না, ছেলেকেও কাউকে ধরতে হবে তাই জন্য। আর এখানে ছেলেকে দুষ্টুমি করছিলো, তো আমি দেখাচ্ছিলাম যে কিভাবে ছেলের হাত দুটো ধরে আমি খাবো কোলে নিয়ে। তারপর তোমার দাদাভাই বলছিলো না না, ওভাবে খেলে পরে কারোরই খাওয়া শান্তি হবে না, তুমি আগে খেয়ে নাও তারপর ওকে খাওয়াবে। আমি কিন্তু ওর জন্য খাবার আবার নিয়েও গেছি। তোমরা অনেকেই আমাকে বলো এত দূরে দূরে যে ওকে নিয়ে ঘুরতে যাও, ওর খিদে পায় না? এখন তো ও ব্রেস্ট মিল্কের সঙ্গে বাইরের খাবারও খায়, তাই জন্য হচ্ছে আমি ওর জন্য খাবার নিয়ে যাই, জল গরম করে ফ্লাক্সে নিয়ে যাই, খাবারের সঙ্গে নিয়ে যাই, মানে স্যারেলাক্স বলতে পারো। আর আগে যখন ও ব্রেস্ট ফিড করতো তখন আমি কোথাও দূরে যেতাম না, আর যেহেতু কারে করে যেতাম তো সেরকম একটা খিদে পেতো না, আমি তো বোতলে করে তবুও নিয়ে যেতাম ব্রেস্ট মিল্ক। তো পাম্প মেশিন দিয়ে ব্রেস্ট মিল্ক বের করে আমি নিয়ে যেতাম, কিন্তু সেরকম একটা প্রবলেম হতো না। শুধু বাবার বাড়ি যেতাম, বাবার বাড়ি 10 মিনিটে 15 মিনিটে পৌঁছে যাই আমরা, তো তাই জন্য আর কোনো প্রবলেম হয় না, বাড়ি থেকে ওকে খাইয়েই আমরা বের হই। আর এখানে গিয়ে ওর খিদে পেয়ে গেছিলো, আমি তো ওর জন্য নিয়েই গেছিলাম খাবার, ওকে খাইয়েও ছিলাম। তো দেখো এখন আমি খাচ্ছি, আমি খাওয়ার পর তোমার দাদাভাই খাবে, তারপর যাব। অনেক কিছুই বলে ফেললাম, তোমরা যেহেতু অনেকে জিজ্ঞাসা করো, এই ভিডিওটা দেখে হয়তো আরও বেশি ভাববে যে এতক্ষণ আমরা বাইরে ছিলাম, এতক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি, ছেলের খিদে পাইনি। তো এটাই হচ্ছে কারণ, আমি ফ্লাক্সে করে গরম জল নিয়ে যাই, স্যারেলাক্স নিয়ে যাই, যে বোতলটা দিয়ে ওকে খাওয়াই সেই বোতলটা নিয়ে যাই। আর বাড়িতে কিন্তু আমি ওকে বাটিতেও খাওয়াই, মানে দুটোতেই অভ্যেস করেছি যাতে বাইরে গেলেও কোনো অসুবিধা না হয়। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই রাখছি।